আমার পেজের যে পলিসি ইস্যুটা ছিল সেটা রিমুভ হয়েছে। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপু কিভাবে এটা রিমুভ করলেন। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের একটা পেজ আছে এবং তারা এই পলিসি ইস্যুটা কিছুতেই রিমুভ করতে পারছে না। আজকের ভিডিওতে আমি বলে দেব কি কারণে পলিসি ইস্যু আসে এবং কি কি করলে এই পলিসি ইস্যুটা খুব তাড়াতাড়ি আপনার পেজ থেকে রিমুভ করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে 4টা স্টেপ শেয়ার করব। এই 4টা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনার পেজের পলিসি ইস্যু সহ সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনার অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই একটা করে পেজ আছে, আর এর মধ্যে 80% মানুষই জানে না পেজে কিভাবে কাজ করতে হয় আর কি কারণে সমস্যাগুলো আসে। আমার কাছে মনে হয় বেশিরভাগ মানুষই নিজে নিজে পেজটা চালায়, তো এই পেজের মধ্যে ছোটখাটো ভুল কিন্তু লুকিয়ে থাকে, আমরা সেটা বুঝতেই পারি না। তো আজকে 4টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আপনি আপনার পেজে চলে যাবেন এবং চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে মনিটাইজেশন নামে একটা টুলস আছে। এই টুলস এর উপর ক্লিক করবেন, তারপরে চলে যাবেন নিচে ইনস্ট্রিম অ্যাড। এই ইনস্ট্রিম অ্যাড এর উপর ক্লিক করলে আপনার কাছে কিছু ক্রাইটেরিয়া শো হবে। যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে তাদের পেজে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল কান্ট্রি, এখানে একটা গ্রিন টিক আছে কিন্তু নিচে কোনো গ্রিন টিক নেই। এরকম দুইটা গ্রিন টিক না থাকলে বুঝতে পারবেন আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এসেছে। ক্রাইটেরিয়া গুলো ফুল হওয়ার পরে যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, সেজন্য আপনাকে এইরকম গ্রিন টিক আনতে হবে। কিভাবে আনবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনারা ব্যাক করে চলে যাবেন আর মনিটাইজেশনের নিচেই কিন্তু পেজ রিকমেন্ডেশন নামে একটা টুলস থাকে, এখানে ক্লিক করে দেখবেন আপনার কোনো ফ্ল্যাগড কন্টেন্ট আছে কিনা। যদি এখানে এই যে রিকমেন্ডেশনের জায়গায় ফ্ল্যাগড কন্টেন্ট থাকে তাহলে কিন্তু সেটা আপনাকে সাথে সাথে ডিলিট করে দিতে হবে। তারপরে পেজ স্ট্যাটাসের নিচে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানেও দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো পলিসি ইস্যু নেই। এখানে কিন্তু পার্টনার পলিসি ইস্যু শো করতে পারে। তো এখানে প্রথম স্টেপে আপনাকে এটা দেখে নিতে হবে যে যদি কোনো সমস্যা থাকে এখানে পেজ ইজ নট রিকমেন্ডেবল দেখাবে আর এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজ দেখাবে। তো এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। আপনি একদম পেজের নিচে চলে যাবেন, এখানে হেল্প এন্ড সাপোর্টের উপর ক্লিক করবেন। তারপরে এখানে সাপোর্ট ইনবক্স নামে একটা টুলস দেখবেন, তার উপর ক্লিক করে দেখবেন যে এখানে আপনার কোনো সমস্যা আছে কিনা। যদি এখানে কোনো সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে আপনাকে ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। আমার পেজে কিন্তু এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমাদের দ্বিতীয় নাম্বার স্টেপ কিন্তু চলে গেল। এবার আসেন তৃতীয় নাম্বার স্টেপে। একটা জিনিস খেয়াল করবেন, কখনোই কিন্তু নিজের ভিডিও নিজে প্লে করবেন না। তো এইখানে চলে যাব আমার পেজের ভিডিওগুলোতে। যেসব ভিডিওগুলোতে আপনারা মিউজিক অ্যাড করেছেন সেই সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিতে হবে। সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে এবং নিজের শুট করা নিজে এডিট করা ভিডিওগুলো দিতে হবে। যদি আপনারা কোনো কপিরাইট মিউজিক বা কপিরাইট কন্টেন্ট এখানে ইউজ করে থাকেন তাহলে সাথে সাথেই ডিলিট করে দিবেন। যাদের ভিডিওগুলোতে সমস্যা আছে এখানে কিন্তু শো করবে। তারপরে আপনি আপনার পেজে যে ফটোগুলো আপলোড করেছেন সেগুলো আপনার নিজের কিনা, কোথাও থেকে কপি করা কিনা সেগুলো চেক করে নেবেন। যদি কারোর কপি করা কোনো ফটো থেকে থাকে তাহলে সাথে সাথে ডিলিট করে দিবেন। মানে আপনার পেজে যা যা আছে সবকিছুই আপনার নিজের তৈরি করা হতে হবে। ফেসবুক কিন্তু একটা অ্যাপস, যে কোনো ধরনের কপিরাইট কিছু কিন্তু খুব সহজেই ফেসবুক ধরে ফেলে। সেটা মাথায় রেখে আপনাকে কাজ করে যেতে হবে। তো এই 3টা স্টেপ মেনে পেজে কাজ করবেন। আর চতুর্থ নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে পেজে নিয়মিত লাইভ করবেন। অনেকেই বলবে যে ফেস দেখিয়ে লাইভ করতে হবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো ফেস না দেখিয়েও আপনি নিয়মিত লাইভ করে আপনার পেজের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করতে পারবেন। নিয়মিত 1টা 2টা করে লাইভ করার চেষ্টা করবেন এবং পেজে সম্পূর্ণ কপিরাইট ফ্রি কন্টেন্ট ইউজ করবেন। ইনশাআল্লাহ আপনার পেজে কোনো সমস্যা হবে না। আর যদি কোনো পলিসি এসেও থাকে তাহলে নিয়মিত এই 4টা স্টেপ ফলো করার পরে সেগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন এবং সবার নিজ নিজ মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।